এটা এক ভয়ঙ্কর দানব যে শব্দ শুনে শিকার ধরে। সুমন সেটা বুঝে একদম নিঃশব্দ হয়ে গেল, নিঃশ্বাস পর্যন্ত নিতে সাহস করছিল না। সামনে দেখছে দানবটা ধীরে ধীরে ওদের দিকেই এগিয়ে আসছে। নিজের অবস্থান গোপন রাখতে বাধ্য হয়ে সে জোরে করে কুকুরের মুখ চেপে ধরল। দানবটা ক্ষুধায় কাতর ফিসফিস করে বলে উঠল, আজ কিছু না কিছু মানব মাংস খাবই। তার কাকড়ার মতো সুর এসে একদম সুমনের মাথায় লাগলো। ও জানে কুকুরটা যদি এখন একটু আওয়াজও করে তাহলে সব শেষ। ও ধীরে ধীরে ওর গাল টিপে মাথায় হাত বুলিয়ে শান্ত রাখার চেষ্টা করে। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত দানবটা কিছু টের পায়নি। হতাশ হয়ে ঘুরে চলে গেল আর ওরা দুজন কোনোভাবে বেঁচে গেল। কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ঝড় উঠল। সুমনের লাল স্কার্ফটা উড়ে গেল দূরে। ওটা চোখে পড়তেই কুকুরটা হঠাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে স্কার্ফের দিকে দৌড় দিল। সুমনের ভেতরটা কাঁপতে লাগলো। ও বুঝে গেল দানবটা আবার শব্দ শুনে ফিরে আসবে। পালিয়ে বাঁচা সম্ভব না। এবার বাঁচার একমাত্র উপায় সরাসরি মুখোমুখি লড়াই। তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা ফিসবোমা বের করলো, ছোট একটা বিস্ফোরক ডিভাইস। জীবনের এই চরম মুহূর্তে সেটা ছুড়ে মারল দানবের মুখে। এক সেকেন্ড এই ভয়ানক বিস্ফোরণ, পুরো দানবটা চুরমার। সুমন সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে কোনোভাবে বেঁচে গেল। মৃত্যু চোখের সামনে ঘুরে গিয়েও শেষমেশও বেঁচে গেল।